আজকে আমরা দেখব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে সবচেয়ে বেশি রিপিট হওয়া প্রশ্নগুলো। অর্থনীতির এই মৌলিক ধারণাগুলো একটা আরেকটার সাথে খুব সুন্দরভাবে জড়িয়ে আছে, তাই মন দিয়ে শুনলে পুরোটাই একটা গল্পের মতো লাগবে। চলুন শুরু করি। প্রথমে আসি একদম গোড়ার প্রশ্নে, অভাব কি? মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকেই বলে অভাব। মানুষের অভাব তো কখনো শেষ হয় না, তাই না? একটা মিটলে আর একটা চলে আসে। ঠিক এই জায়গা থেকেই আসে পরের প্রশ্নটা। মানুষের অভাব তো অসীম, কিন্তু সেই অভাব মেটানোর সম্পদ কি অসীম? একদমই না। আর এখান থেকেই আসে অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারণা, দুষ্প্রাপ্যতা। মানুষের অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিতে বলে দুষ্প্রাপ্যতা। এটা ৮ বার এসেছে, মানে প্রায় প্রতি বোর্ডেই ঘুরে ফিরে আসে, তাই এই সংজ্ঞাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবেন। এখন সম্পদ যখন কম আর অভাব যখন অনেক, তখন মানুষ কি করে? সবগুলো অভাব তো একসাথে মেটানো যায় না, তাই বেছে নিতে হয় কোনটা আগে দরকার। এই বাছাই করার প্রক্রিয়াকেই বলে নির্বাচন। অর্থনীতিতে নির্বাচন বলতে অনেক অভাবের মধ্য থেকে সর্বাধিক প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করার পন্থাকে বোঝায়। তো দেখুন, অভাব, দুষ্প্রাপ্যতা আর নির্বাচন, তিনটা প্রশ্ন কিন্তু আসলে একটা চেইনের মতো, একটার পর একটা আসছে। এখন এই যে সীমিত সম্পদ দিয়ে বেছে বেছে কী উৎপাদন করা যায়, সেটা বোঝানোর জন্য অর্থনীতিবিদরা একটা গ্রাফ ব্যবহার করেন, যার নাম উৎপাদন সম্ভাবনা রেখা। বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশকারী রেখাই উৎপাদন সম্ভাবনা রেখা। একটু জটিল শোনালেও সহজ ভাষায় বললে এই রেখাটা দেখায় সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ কী পরিমাণ জিনিস একসাথে বানানো সম্ভব। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। অর্থনীতিকে যখন আমরা পড়ি, সেটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা বড় পরিসরে আর একটা ছোট পরিসরে। যেটা ছোট পরিসরে আলোচনা করে তার নাম ব্যষ্টিক অর্থনীতি। অর্থশাস্ত্রের যে শাখা অর্থনীতির অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলে ব্যষ্টিক অর্থনীতি। যেমন ধরুন, একটা পরিবারের বাজেট বা একটা দোকানের দাম নির্ধারণ, এগুলো নিয়ে আলোচনা করে ব্যষ্টিক অর্থনীতি। এখন গোটা সমাজে যে অর্থনৈতিক কার্যকলাপ চলে, সেটা তো এমনি এমনি চলে না, একটা কাঠামোর মধ্যে দিয়ে চলে। সেই কাঠামোটাকেই বলে অর্থনৈতিক ব্যবস্থা। যে প্রাতিষ্ঠানিক কাঠামো দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে বলে অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থার ভেতরেই একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে, কোনো পণ্যের দাম কিভাবে ঠিক হয়। এই প্রক্রিয়াটাকেই বলে দাম প্রক্রিয়া। অর্থনীতিতে পণ্য ও সেবার দাম যে প্রক্রিয়ায় নির্ধারিত হয়, সেই প্রক্রিয়াকে বলে দাম প্রক্রিয়া। খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। আর সবশেষে একটু আগে যে উৎপাদন সম্ভাবনা রেখার কথা বলেছিলাম, সেটারই একটা সংক্ষিপ্ত রূপ প্রায়ই প্রশ্নে আসে। পিপিসি এর পূর্ণরূপ কি? উত্তর হল প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, মানে বাংলায় যেটা উৎপাদন সম্ভাবনা রেখা বললাম, ইংরেজিতে সংক্ষেপে সেটাই পিপিসি। তো দেখলেন তো, অভাব থেকে শুরু করে দুষ্প্রাপ্যতা, নির্বাচন আর উৎপাদন সম্ভাবনা রেখা পর্যন্ত পুরো চেইনটা কিন্তু একটা যৌক্তিক ধারায় বাঁধা। এই সম্পর্কগুলো মাথায় রাখলে অর্থনীতির এই সংজ্ঞাগুলো আলাদা করে মুখস্থ করার দরকারই পড়বে না। আজকের মতো এখানেই শেষ করছি।